রাতের শহর মানেই একরকম মাজা। নিঃশব্দ আলো, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নির্লিপ্ত বিল্ডিংগুলো, কফির কাপের ধোঁজা আর একরাশ গল্পের অপেক্ষা। আজান বসে আছে একটা ছোট্ট ক্যাফের জানালার পাশে। তার সামনে রাখা এক কাপ কালো কফি ঠান্ডা হয়ে গেছে, অথচ সে একবারও চুমুক দেয়নি। সে অপেক্ষা করছে। কিসের জন্য, কার জন্য, তা হয়তো নিজেও জানে না। ঠিক তখনই ক্যাফের দরজার ছোট্ট ঘণ্টাটা বেজে উঠল। আজান চোখ তুলে তাকাল। একটা লম্বা ছিপছিপে মেয়ের ছায়া ভেতরে ঢুকল। পরনে ঢিলেঢালা শার্ট, হাতে পুরনো একটা বই ধরা। আর তার চুলগুলো এলোমেলো, যেন হাওয়াজ উড়ে আসা কিছু স্মৃতির টুকরো। মেয়েটা এসে একদম তার সামনে দাঁড়াল। তুমি আজান? আজান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে মাথা নাড়ল। হুম, আমি আজান। আর তুমি? মেয়েটি ম্লান হাসল। আমি মেঘলা। এই প্রথম দেখা, অথচ মনে হল তারা যেন বহু বছর ধরে একে অপরকে চেনে। মেঘলা আর আয়ানের পরিচয়টা অদ্ভুতভাবে হয়েছিল। মেঘলা ছিল এক অদ্ভুত স্বভাবের মেয়ে, নেশার মতো বই পড়ত, রাত জেগে কবিতা লিখত, আবার হঠাৎ করেই হারিয়ে যেত। আর আজান? সে ছিল হিসেবি, বাস্তববাদী। গানের প্রেমে পড়েছিল ছোটবেলায়, কিন্তু কখনো নিজে গান গাওয়ার সাহস করেনি। কিন্তু মেঘলা আসার পর যেন আয়ানের পৃথিবী বদলে গেল। প্রতিদিন রাতে তারা কফি শপে বসে গল্প করত। মেঘলা কবিতা পড়ত, আজান শুন। আজান হয়তো কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে পারত না, কিন্তু মেঘলা তার কথাগুলো বুঝে ফেলত। তুমি গান গাইতে পারো না কেন? কারণ আমি সাহস পাই না। কিন্তু তুমি তো পারবে, আমি জানি। আজান কখনো বুঝতে পারেনি কেন মেঘলা তাকে এতটা বিশ্বাস করত। একদিন আজান বুঝতে পারল সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মেঘলার মন পড়া সহজ ছিল না। সে কখনো খুব কাছে আসত, আবার হঠাৎ দূরে চলে যেত। তুমি কি কাউকে ভালোবাসো? একদিন সাহস করে জিজ্ঞেস করেছিল আয়ান। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা অনেক রকম হয়, তাই না? সেই উত্তরটা আজানকে আরও বিভ্রান্ত করেছিল। একদিন হঠাৎ মেঘলা হারিয়ে গেল। ফোন বন্ধ, ঠিকানাজ তালা। কোথাও নেই সে। আজান রাতের পর রাত অপেক্ষা করল। কিন্তু মেঘলা আর এল না। 2 বছর পর এক সন্ধ্যাজ হঠাৎ করেই ক্যাফের দরজার ঘণ্টাটা আবার বাজল। আজান তাকিয়ে দেখল মেঘলা দাঁড়িয়ে আছে। সে বদলেছে। চোখের নিচে গভীর ক্লান্তি, অথচ মুখে সেই চিরচেনা হাসি। তুমি ফিরে এলে? মেঘলা ধীরে মাথা নাড়ল। আমি কখনো চলে যাইনি আজান। শুধু একটু পথ ঘুরে এসেছি। সেদিন আজান আর কিছু জিজ্ঞেস করেনি। শুধু জানত কিছু সম্পর্ক ব্যাখ্যার অপেক্ষা করে না। কিছু অনুভূতি শুধু থেকে যায়, চিরকালের মতো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ। কেমন লাগলো গল্পটা? তুমি চাইলে এটা আরও বড় করতে করলাম ভিডিও। ওই যে বললে সুইমিং পুলের ইয়ে উঁচু তুলো স্যাংরা ইয়ে গাওয়া লাগতো, স্ট্যান্ড আসা লাগতো ভিডিওর জন্য।